অভিনন্দন ও সালাম। সাথে সাথে সালাম অভিনন্দন জ্ঞাপন করতে চাই স্বেচ্ছাসেবক কোনো কিছু বাংলার মানুষ আর পরোয়া করবে না। সবথেকে প্রিয়ঙ্কর মেয়াদুলাম কুদ্দুস, জনাব অধ্যাপক মেয়াদুলাম কুদ্দুস এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বাংলাদেশ শ্রমিক আগে সংস্কার করতে হবে। আর আমরা দুইটা দাবি করেছি, যারা এই 17 বছরে নিরীহ লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিল, হত্যা করলো, মানবতা বিরোধী অপরাধের এই অপরাধী খুনিদের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। আমরা দাবি করেছি শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধে নিরীহ নিরপরাধ সোনার সন্তানদের যারা হত্যা করেছে, পঙ্গু করেছে, মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল সরকার গঠন করেছে, এই ট্রাইব্যুনালে তাদের অবিলম্বে বিচার করতে হবে। একটা মিথ্যা ট্রাইব্যুনাল বানিয়ে তুমি আমাদের লোকদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছো। এই ট্রাইব্যুনালে এখন তোমাদের বিচারের আয়োজন চলছে। 2 শতাধিক মামলা হয়েছে হাসিনার নামে, ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট হয়েছে। আমরা দাবি করেছি প্রসিকিউশন ট্রাইব্যুনাল সরকার তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। 18 কোটি মানুষ দেখুক হত্যাকারীর পরিণাম কি হইতে পারে, মিথ্যা বিচারের পরিমাণ কি হইতে পারে, দুনিয়া জগৎবাসী দেখে যাক। এই বিচারটা করতে হবে ভোটের আগে, বিচার এবং সংস্কার করতে হবে। আর নির্বাচন আমরা চেয়েছি সংখ্যানুপাতিক পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর। দলের আদর্শ, দলের মার্কায় সব ভোট দেবে, প্রার্থী ব্যক্তিকে ভোট দেবে না। ব্যক্তিকে ভোট দিলে মারামারি, গন্ডগোল, কালো টাকা, পেশি শক্তি যুদ্ধ হয়। ভোটের রেশিও অনুযায়ী টোটাল সব দলের মধ্যে যে দল যত পার্সেন্ট ভোট পাবে 300 আসনের পার্লামেন্টে তারা হিসাব করে ততটা আসনে সেই দল সেখানে এমপি মনোনীত করবে। কথাটা বুঝে আসছে? হাসিনার আমল তো শেষ, তার আমলে যত মিথ্যা মামলা, নিবন্ধন হারালেন আওয়ামী লীগের মিথ্যা মামলা, আজহার ভাইকে ধরলেন মিথ্যা মামলা। তাহলে সেই সরকার যদি চলে যায়, সরকার যদি অবৈধ হয়, তাহলে মামলাও তো অবৈধ হবে। কি বলেন? ঠিক শয়তান ধরার অভিযান চলতেছে। হ্যাঁ, শয়তানের অভিযান, শয়তানগুলো ধরেন, ধরে ধরে খেসার মধ্যে আটকান, ভোট কাটা লোকগুলো একটু সাইজ করে দিয়ে তাই ভোট দেন। আমরা আয়নাল হক হত্যা, সন্ত্রাস, ক্রসফায়ারের জীবন, কত মানুষ আপনি খুন করলেন। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আসমান, মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা কি অপরাধ করেছিল? একটা অভিযোগ তাদের বিরুদ্ধে নাই। সাজানো বানানো মামলা, এজাহার, ট্রাইব্যুনাল, বিচারক বানিয়ে আপনি কারাগারে সব বৃদ্ধ বয়সের লোকদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন শুধু রাজনৈতিক উদ্দেশ্যে। অধ্যাপক গোলাম আজম, মকবুল আহমদ, মাওলানা এ কে এম ইউসুফ, আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরা, অধ্যাপক নাজির আহমদের মতো বৃদ্ধ 80, 90, 93 বছরের মানুষদেরকে বিনা অপরাধে আল্লাহর ওলি নেক বান্দারা যারা জীবনে একটা মিথ্যা বলে নাই, হারাম খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, তিলে তিলে কারাগারে আপনি তাদেরকে হত্যা করেছেন। আমরা সেই ফ্যাসিবাদকে বিদায় করে শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই বাংলাদেশ নির্মাণে আসুন আমরা যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেই সব রাজনৈতিক দলকে আমি আমন্ত্রণ জানাই, নিজেদের মধ্যে ভেদাভেদ, গন্ডগোল, ছোটখাটো বিষয় নিয়ে বিশৃঙ্খলা বিতর্ক আমরা বাদ দিই, নাকি বলেন? মিলেমিশে আমরা একটা নির্বাচন করি, জনগণ যাদেরকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। জামাত ইসলামীর ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন, আমরা কোনোদিন ভোট কাটতে পারিনি, ও বিদ্যা আমাকে নাই।